ক্লাস করার জন্য সবাই রেডি? চলো শুরু করি। তো আমার সন্তান সম বলা যায় যারা ছাত্রছাত্রী যারা রয়েছে, তো তার মধ্যে আমি যতটুকু বুঝতে পারলাম তার আইডি থেকে যে জয়দেব ভালো করে পড়াশোনা করো, আমি আরও গাইড করব। তো কমেন্টে তোমরা যারা জানাচ্ছ তোমাদের সমস্যাগুলো, আমি সেই বিষয়ের ওপরই আরও ক্লাস করব এবং তোমাদেরকে যতটা পারবো সাধ্য মতো আমি গাইড করব। এবং এটুকু বিশ্বাস রাখো যে লক্ষ্যটা অনেক বড় রাখো, লক্ষ্যটা একদম ফুল মার্কসের রাখো, চেষ্টাটা 100% করো। খেলায় হার জিত আছে, নিজে এটুকু স্যাটিসফ্যাকশন পাবে যে আমি চেষ্টা করেছি, সম্পূর্ণ পরিমাণে চেষ্টা কর। আজকে ক্লাসের বিষয় হচ্ছে টার্গেট স্টাডি। জয়দেব সহ যারা এই ক্লাসে রয়েছো, দেখছো, আগামীতেও দেখবে, তাদের সকলকে বলি এই ক্লাসটা একটা তোমাদেরকে গিফট হিসেবে বলা যায়। যে বহু ছাত্রছাত্রী আছে যারা আমার এই কথাটা শুনে উপকার পেয়েছে, তো সেইটা তোমাদেরকে আজকে বলবো। দেখো, এতদিন এই যে পিছনের ক্লাসগুলো নিয়ে আসছি, তাহলে যারা এই পিছনের ক্লাসগুলো ফলো করছো তারা কিন্তু আজকে আরও বেশি করে এই টার্গেট স্টাডি যে ক্লাসটা, এটা আরও ভালো বুঝতে পারবে। তাই জন্য যারা নতুন এসছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পিছনের ক্লাসগুলোকে একটু দেখে নিও, তাহলে কি হবে, পরের ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আমি কীভাবে বোঝাই বা আগে কি বলেছি সেইটা একটা রেফারেন্স তো ধরো এখানে দিই, কারণ সেই ক্লাসের সমস্তটা যদি আবার এখানে ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকটা সময় চলে যায়। তা চলো আজকের ক্লাসটা শুরু করি, টার্গেট স্টাডি। তা টার্গেট স্টাডিটা আবার কি ব্যাপার? টার্গেট স্টাডি হচ্ছে, আমি তোমাদেরকে একদম বছরের প্রথমে পরিকল্পনার খাতা তৈরি করতে বলেছিলাম। তোমাদেরকে এছাড়াও বেশ কিছু খাতা করতে বলেছি, যেমন ইতিহাসে সাল তারিখের খাতা, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেমন সায়েন্সের ক্ষেত্রে ধরো ভৌতবিজ্ঞান বলো বা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যা কিছু বলো, এদের মধ্যেকার ফর্মুলার একটা খাতা, সংজ্ঞা এবং ফর্মুলার খাতা, কেমিস্ট্রির নীতি এবং রিয়াকশনের খাতা, শর্ট নোটের খাতা, বায়োলজির ক্ষেত্রে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এরকম খাতা। কিছুদিন যাওয়ার পর তখন আর বই লাগবে না, তখন এই খাতাগুলো পড়লেই চলবে। তো আজকে যেটা বলবো টার্গেট স্টাডি, এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আসবো ডিটেল শর্ট নোটস বানানো এবং মাইন্ড ম্যাপ। এটা তোমরা মনে রাখো, নেক্সট ক্লাসগুলোতে এটা আমি ডিসকাস করব যে মাইন্ড ম্যাপ কী জিনিস, কিভাবে তোমাদের উপকার দেবে মাইন্ড ম্যাপ। আজকের বিষয় হচ্ছে টার্গেট স্টাডি। চলো আসল জিনিসটা বলি। দেখো, এই যে পরিকল্পনার খাতা আমি তৈরি করতে বলেছিলাম, যে বছরটা শুরু থেকে একদম প্রি সিজন প্র্যাকটিস করতে বলেছি, তা প্রি সিজন প্র্যাকটিসেরও আগে হচ্ছে পরিকল্পনার খাতা, ফাঁকা খাতা। ফাঁকা খাতাতে আমি কি করব? ফাঁকা খাতাতে তুমি লক্ষ্য স্থির করবে, তুমি প্ল্যান করবে, পরিকল্পনা করবে, তাই তার নাম পরিকল্পনার খাতা। এটা একটু মোটা খাতা, সারা বছরের জন্য তো একটু মোটা খাতা নিও এটা। এই খাতাটাতে তুমি কি করবে? তুমি একেবারে পুরো বছরের প্ল্যান প্রত্যেক পাতায় লেখার কথা বলছি না, তুমি 1 সপ্তাহের মতো প্ল্যান করতে পারো, তুমি 1 মাসের করতে পারো। অন ডিমান্ড ক্লাসের আগে জাস্ট এর আগের যে ক্লাসটা করেছি তাতে আমি পরিষ্কার বলেছি যে একদম শুরুতে 1.5 মাস মতো বা 1 মাস মতো একটা প্রি সিজনে কিভাবে এইচএস স্টুডেন্ট বা মাধ্যমিকের যারা স্টুডেন্ট তারা কিভাবে এই একটা মাস কাজে লাগাবে ফার্স্ট,
সাবজেক্টকে কেটে কেটে ভাগ করে, 3টে সাবজেক্ট কি 4টে সাবজেক্ট কি 5টা, এবার প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা কেটে ভাগ করে কিভাবে এগোবে, কতগুলো দিন তাতে দিচ্ছ, কি হচ্ছে সাবজেক্ট কতগুলো দিন তাতে দিচ্ছ, কত ঘন্টা তাতে দিচ্ছ, কত ঘন্টা দিলে এই সাবজেক্টটা আমার কমপ্লিট হবে, এতটা সময় আমার কথার কথা ধরা যাক যে আমাকে একটু কাজকর্মের মধ্যে থাকতে হয়, এতটা সময় আমাকে হয়তো কোনো মানে আমার ছাত্রছাত্রী হয়তো এখানে দেখছো তাদের হয়তো একটু টিউশন করতে হয়, বা বাবা মা তাদের বা গার্জেনদের একটু সে ব্যবসা হোক কর্ম হোক তাদের সাহায্য করতে হয়, তাহলে ব্যালেন্স টাইম আমার কতটা পাচ্ছি, কোন সময় সেটা পাচ্ছি, কখন আমি ঘুমোতে ভালোবাসি, কখন আমি উঠতে ভালোবাসি, এই টোটাল জিনিসটা মাথায় রাখবে। তার মধ্যে কিছু কিছু চেঞ্জ করবে, যে না এইটুকু যদি আমি একটু স্যাক্রিফাইস করি, যে আমি সকাল কি বলে 9টার সময় গিয়ে উঠি, অতটা আমার না করলেও চলে, একটু ভালোভাবে যদি এবার আমাকে করতে হয়, কি বললাম, পুরনো জঞ্জাল হটাও, নতুনভাবে শুরু করো। খেলতে গেলে মাঠে ঝাঁট দিতে হয়, নুড়ি কাঁকড় টাকড় যা কিছু আছে হটাও সব, ফ্রেশ মাঠে নতুন করে শুরু করো। একদম ভেবো না মাথা নেই, আমি পিছিয়ে পড়া ছেলে মেয়ে, না, কারোর গায়ে ওরম স্ট্যাম্প মেরে দেওয়া নেই যে সে পিছিয়ে পড়া, এটা কনসেপশন তৈরি হয়। হয়তো তোমার লড়াইতে বা তোমার দুটোই হতে পারে, হয়তো তুমি লড়াই করেছো নানান কারণে, বিপদ আপদ জীবন সংগ্রামের নানান কারণে তুমি মানে ঠিক জায়গাটা অ্যাচিভ করতে পারোনি, অথবা তুমি ফাঁকিবাজি করেছো, তুমি অবহেলা করেছো, এই দুটোর কারণে তুমি হয়তো পিছিয়েছো, বাট সব হটাও। এটুকু অন্তত আমার সঙ্গে ক্লাস করে বুঝে গেছো যে যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে খুব কম সময়ের মধ্যেও এক বড় বড় টার্গেট অ্যাচিভ করা যায়, এবং তুমিও সেরা হতে পারো, তুমিও র্যাঙ্ক করতে পারো। কেন? তোমার কি নেই? তোমার সব আছে। তুমি খেয়াল করে দেখো তো, তোমরা, আমি অনেক দিন ধরে ভাবছি এই কথাটা বলবো প্রত্যেক দিন ভুলে যাই। তুমি আজকে বিরাট কোহলি থেকে শুরু করে তুমি যে কোনো ক্রিকেটার ধরো, ফুটবলার মেসি ধরো, যা খুশি ধরো, ওদিকে পুরোনো দিনে মারাদোনা ধরো, যার ধরবে, বড় মানুষ ধরো, খেলোয়াড়দের শুধু ছেড়ে দাও, বড় বড় ধরো মানে সিনেমা আর্টিস্ট, এই মিঠুন চক্রবর্তী এই ধরনের, তুমি দেখবে প্রতিটি সফল বড় মানুষ, প্রতিটি খেলোয়াড়, আজকে এই তোমার কি বলে এটাকে, শুভমান গিল বলো, সামি বলো, সিরাজ বলো, তোমার হচ্ছে কি আছে না আমাদের বলো না, তোমার মহেন্দ্র সিং ধোনি বলো, প্রতিটি দেখবে মানুষ প্রচন্ড স্ট্রাগল করে তারপর ওই জায়গাটা গেছে। মানে হঠাৎ করে এভারেস্টের মাথায় তুমি উঠে গেলে, ঘুম থেকে উঠলে দেখলে এভারেস্টের মাথায় তুমি বসে আছো, এটা হয় না। কাজে তুমি পিছিয়ে নেই, সামনে হার্ডল আসবে, মানে সমস্যা আসবে, বিপদ আসবে, তোমাকে কি করতে হবে? রাস্তায় যখন গাড়ি আসে, তুমি কি গাড়ির গায়ে গিয়ে মেরে দাও সাইকেলে করে যেতে যেতে বা বাইকে যেতে? না তো, তুমি কি করো, সেই গাড়িটাকে পাশ কাটিয়ে চলে যাও। এই ড্রিবলিং শিখতে হবে। আর ম্যাচে যখন চাপে পড়ে যায় প্লেয়ার, তখন কি করে, যখন সব থেকে বড় বিপদ ম্যাচে, তখন সব থেকে মাথা ঠান্ডা রাখতে হবে, ধীর হয়ে যেতে হবে, স্থির হয়ে যেতে হবে, কথা কম বলতে হবে, এবং সমানে ভেবে যেতে হবে এর থেকে আমি কি করে বেরোবো। জানবে, যদি দাঁত কামড়ে এঁটে থাকো ওই জায়গাটায়, কোনো একটা পার্টিকুলার কঠিন জায়গায়, সমস্যায়, ও সমস্যা তুমি পার হবেই হবে, গ্যারান্টি। প্রাথমিক কষ্ট লাগে। অনেক কথা বলে ফেললাম, টার্গেট স্টাডিটা বুঝিয়ে দিই। তাহলে এগুলো কি? এগুলোই হচ্ছে টার্গেট। কি টার্গেট? যে আমি এই যে পরিকল্পনার খাতাটা নিলাম, আগামী 1 মাস আমি কি টার্গেট করব, কটা সাবজেক্ট পড়ব, কোন সময়ে পড়ব, এইগুলো আমার অসুবিধার সময়, এইখান থেকে আমি সময় বার করতে পারছি। ডিটেল ওইটাকে লিখে নেওয়া, চার্ট। কিভাবে দেবে?
দিন ধরো হিসাব করলে 30 দিন, খাতার পাশে 1 2 3 4 করে 30খানা দিন লিখলে তারিখ কত তোমার দিতে হবে না, তারিখ যা খুশি হয়ে যাক যাকে। আজকে ধরা যাক না, আজকে কত, মানে এই যে ক্লাসটা তোমরা দেখছো এটা ধরো 15 তারিখ, আর 15 তারিখ থেকে যদি তুমি স্টার্ট করে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত তুমি একটা টার্গেট করলে, টার্গেট স্টাডি করলে, 1 মাসের একটা টার্গেট স্টাডি করছো, তাহলে আজকে কি লিখছো খাতাতে যখন ডেটটা দিচ্ছ, এই দিন সংখ্যাটা লিখছো, ওটা কিন্তু তারিখ না, ওটা দিন সংখ্যা। তাতে কি করছো, 15 তারিখ তো থেকে শুরু করছো, দিলে 1, এরকম 1 2 3 4 করে 30 দিনের তোমার টার্গেট। 1 থেকে 30 পর্যন্ত লেখো বাদিকে, 1 পাতায় না হয় পরের পাতায় চলে যাও। তারপরে লেখো কোন কোন সময় একটা দিনকে, এবার এরকম একটা পরপর একটা রো তৈরি করো। তাতে কি করছো, একদম ওপরে সকাল এত থেকে এত পর্যন্ত, এটা আমি আগামীতে স্ক্রিনে দেখিয়ে দেবো, স্ক্রিন থেকে রেকর্ড করে আমি তোমাদের দেখাবো সেটা আগামী ক্লাসগুলোতে। আমি বারবার বলছি, অনেক পিডিএফ করতে হচ্ছে, অনেক একটু সফটওয়্যারের সমস্যা ছিল, যাতে তোমাদের ভালো বোঝাতে পারি আমি সেগুলো ব্যবস্থা করছি। আগামী ক্লাসগুলো থেকে একদম স্ক্রিনে নিয়ে গিয়েও দেখাবো তোমাদেরকে। এখন ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম, যে ওপরে একটা দিনকে লেখো। তাহলে কি হলো, বাঁদিকে, খাতার বাঁদিকে তুমি দিন সংখ্যা লিখলে 1 2 3 করে, তাহলে 1 নম্বর দিন, আর এই ওপর থেকে একটা লম্বা লাইন কেটে দাও, তাতে কি লিখছো, সকাল ধরো 5:30 থেকে 8টা পর্যন্ত এত এই পড়ছি, 9টা থেকে 12টা পর্যন্ত এই পড়ছি, এই সময়টা রেস্ট, এই সময়টা খাওয়া, এই সময়টা স্নান, তারপরে হচ্ছে এই সময়টায় আমার একটু ঘুরে নেব, বা আমার কোনো ব্যবসার কাজ আছে, কি আমার টিউশন আছে, পড়ানো আছে, বা পড়তে যাওয়া আছে, এই সময়টা আমার একটু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার আছে, এই সময়টা আমার আবার পড়া আছে, তারপরে আবার এইখান থেকে এতটা সন্ধ্যেবেলা পড়লাম একটা সাবজেক্ট, তারপরে আবার এই সাবজেক্টটা পড়লাম, তারপরে আবার খেতে বসলাম, খেতে বসা ধরো 15 মিনিট রাখলাম কি 30 মিনিট রাখলাম, খেয়ে উঠলাম, খাওয়ার পরে এত থেকে এত, ধরা যাক 10:30 থেকে 11টা পর্যন্ত খেলাম, 11টা থেকে 12:30 পর্যন্ত কি 1টা পর্যন্ত এই সাবজেক্ট। এই ওপরের লাইনটাতে পর লিখে নিলে, আর এইখানে দাগ কেটে দিচ্ছ পর, এইটাকে পুরো সেটেল করে নিলে, প্রথম দিন এই সাবজেক্ট এই বেরিয়ে গেল, দ্বিতীয় দিন এই সাবজেক্ট বেরোলো, তৃতীয় দিন দেখছো এই সাবজেক্ট বেরিয়ে যাচ্ছে, এরকম করে ওই 30 দিনের টার্গেট করেছো, কিন্তু লেখো কিন্তু 7 দিন করে, মোটামুটি। এবং আসল জায়গা যেটা বলতে যাচ্ছি, এই শিডিউল কিন্তু অনেক সময় গোলমাল হয়ে যায়, মাথায় রাখো। জীবনটা তো সোজাভাবে চলে না, অনেক ক্ষেত্রেই অনেক কিছু বাধা এসে যায়, ইন টার্মস অফ নানান রকম, অনেক সময় বিপদ আপদও আসে, অনেক সময় শুভ বাধাও আসে। কিরকম শুভ বাধা, ধরে যাক তোমাকে কারোর বাড়ি একটা নেমন্তন্ন যেতে হবে, ওটাও বাধা, মানে কি ওটা কাজটা হচ্ছে না তো ওই সময়টা, সঙ্গে সঙ্গে পরিকল্পনার খাতা খোলো, এই সময় এটা আমার ক্রস হয়ে গেল, মানে ওই সময় আমাকে অমুক জায়গায় যেতে হচ্ছে, বা অমুক লোকটা আমার বাড়িতে এসছে, তাহলে ওই যে কাটা চিহ্নটা কত ঘন্টা, এত ঘন্টা, যে 2টো থেকে 3টে পর্যন্ত আমার একটা কাজ ছিল, সেখানে ক্রস চলে গেল, নিমন্ত্রণ বাড়ি যাওয়া, ওটাকে আমি তুলে নিয়ে চলে গেলাম, যেখানটা আমি রেস্ট নেওয়ার জন্য রেখেছিলাম সেই জায়গাটাতে ওটাকে তুলে নিয়ে চলে গেলাম, বাদ যেন না যায়। তাহলে এইভাবে যদি তুমি বাঁধা থাকো, তুমি আর ছন্ন ছাড়া হবে না। একদম বছরের প্রথম থেকে এই যদি টার্গেট করে রেখে দাও, ছন্ন ছাড়া হবে না। এবং আর একটা টার্গেট কি, যে আমি এই চ্যাপ্টারটাকে এইভাবে শেষ করব, এই 3 দিনে এই 3টে চ্যাপ্টারকে আমি শেষ করব। টার্গেট করলে পরিকল্পনা খাতায় ওই ছকের মধ্যে তুমি লিখলে কোন কোন সময় সেই চ্যাপ্টারটার কোন কোন জিনিস তুমি পড়ছো, লিখলে মোটামুটি। দেখা গেল যে সময়টা এসে গেছে, কিন্তু তোমার টার্গেটটা মানে কমপ্লিট করতে পারোনি, মাথার মধ্যে ভাবতে থাকো কি করে টার্গেটটাকে শেষ করবো, ঠিক কি করে টার্গেটটাকে আমি অ্যাচিভ করবো। তাহলে কি হলো, ছোট ছোট টার্গেট, এই চ্যাপ্টারটা শেষ করব, বা এই সংজ্ঞাটাকে আমি তৈরি করব, বা এই রিয়াকশনটাকে আমি রেডি করব, ছোট্ট ছোট্ট টার্গেট। 1 ঘন্টাতে আমি এই কবিতাটাকে
পড়বো, 1 ঘন্টা আমি ঠিক আছে এই বিজ্ঞানের এই চ্যাপ্টারটা পড়বো, কি 2 ঘন্টায় আমি ইতিহাসের এই চ্যাপ্টারটাকে, কি 3 ঘন্টায় ভূগোলের এই চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করব। টার্গেট শেষ করবো মানে করবো। সেটা টাইমটা বেশি করো কম করো সেটাকে ভেবে নাও, কোন চ্যাপ্টারটা কত বড় সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না। প্রতিটি মুহূর্তটা চেঞ্জ হয়, তাহলে প্রতিটি মুহূর্তে যেমন চেঞ্জ হবে, তুমি যদি টার্গেটের পিছনে তাড়া করো যে ওই 1-3 ঘন্টা দেওয়া আছে ওটা আমাকে ভূগোলটা শেষ করতেই হবে, তাহলে তুমি অ্যাচিভ করতে পারবে। আর প্রতিটি ছোট্ট ছোট্ট টার্গেট, বড় বড় টার্গেট সাজিও না, ছোট্ট ছোট্ট টার্গেটকে অ্যাচিভ করে করে এগো। আর ওভারঅল পরিকল্পনার খাতায় তো তুমি একটা টার্গেট রেখেইছো যে 30 দিনে আমি ওভারঅল প্ল্যান হচ্ছে আমি এই কটা সাবজেক্টকে গুটিয়ে নেব। তাহলে ওই গোটা ওই প্ল্যানটাকে সাকসেস করতে গেলে কি করতে হচ্ছে, তোমাকে ছোট্ট ছোট্ট মানে সারা দিনের মধ্যে তোমায় ছোট্ট ছোট্ট টার্গেট নিতে হচ্ছে। 1 ঘন্টায় আমি এটা শেষ করব, 2 ঘন্টায় আমি ওটা শেষ করব, 3 ঘন্টায় আমি ওটা শেষ করব, আবার 1 ঘন্টা আমি এটা রিভাইজ দেবো, কি 1 ঘন্টা আমি এটা লিখবো। ছোট্ট ছোট্ট টার্গেট। আচ্ছা, ওইটা লেখার সময় ছিল, ওই সময়টা ভেস্তে গেল, আচমকা ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওর গায়ে ক্রস মারো, মেরে এরকম অ্যারো চিহ্ন দিয়ে যেখানে ফাঁকা সময় একটা রাখছো, রাতের শেষে মানে বেশি রাত্রির দিকে হোক বা খাওয়ার পরে হোক, একটা পকেট রাখবে পুরো ফাঁকা। কেন ফাঁকা রাখতে বলছি, একদম দিনের শেষে একটা পকেট রাখো পুরো ফাঁকা, 2 ঘন্টা ফাঁকা রেখে দাও। খাওয়ার পরে, রাত্রিরে খাওয়ার পরে 2 ঘন্টা ফাঁকা, ওই টাইমটাকে রিজার্ভ বলে রেখে রাখো। সারা দিনে যদি কোনো এইরকম ভুলচুক হোক বা কোনো কাজের জন্য হোক, কোনো একটা শিডিউল বাদ পড়ে, তুমি ওটাকে তুলে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দাও, ব্যাস, নড়বে না আর। তাহলে কি হলো, সারা দিনের টার্গেটটা তোমার অ্যাচিভ হলো। এইভাবে যদি তুমি টার্গেট অ্যাচিভ করতে করতে এগোতে পারো, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে, ওই যে বলেছ জীবনের স্বপ্নের যে টার্গেট সাজিয়েছ, কল্পনা করো, লক্ষ্য বড় করো, সেই লক্ষ্য তুমি অ্যাচিভ করতেই পারবে, বিকজ তুমি তো একদম সাজিয়ে নিয়ে নামছো। কোথাও যদি সেটা ভুলচুক হয়, বেরিয়ে যায়, সেটারও ব্যবস্থা রেখে দিচ্ছ। এবং এটা বলি যে ধরা যাক আমি 3 দিনে ওই টার্গেটটাকে শেষ করবো ভেবেছি, এতে প্রতিটি ক্ষেত্রে একদিন, ধরো 3 দিন ভেবেছ, একদিন এক্সটেনশন ডে হিসেবে রাখবে, মাথার মধ্যে ভেবে রাখবে। অনেক সময় যদি সেটা টাইম একটু বেশি লেগে যায়, যাতে তুমি ঘাবড়ে না যাও, স্লিপ খেয়ে না যাও, দুশ্চিন্তায় না পড়ো, একদিন করে রিজার্ভ রাখবে যে কোনো টার্গেট ইয়েতে, স্টাডিতে। ছোট টার্গেটে 15 মিনিট মাথার মধ্যে রেখেই দেবে যে হ্যাঁ আমি 1 ঘন্টা আমি এটা ভাবছি, কি 2 ঘন্টার 30 মিনিট এক্সট্রা রিজার্ভে রেখে দেবে টার্গেটে, যে আমার সব করলাম কিন্তু 30টা মিনিট আমার এক্সট্রা লেগে যেতে পারে। যদি তার আগে হয়ে গেল খুব ভালো, সেই 30 মিনিটকে তুমি আবার অন্য জায়গায় ধার দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে পুরো ম্যাচটা যেভাবে ক্রিকেট ম্যাচ খেলা হয়, কাউকে আগে আনা, কাউকে পিছিয়ে দেওয়া, কাউকে বোলারকে সামনে আনা, কখনো স্লো খেলা, কখনো ফাস্ট খেলা, ছক্কা চার মারা, প্রতিটা দিন তোমায় সেইভাবে চলতে হবে। ছোট্ট ছোট্ট টার্গেট, 30 মিনিটে এই বাংলা কবিতাটা আমি পড়ে নেবো, 1 ঘন্টায় আমি ইতিহাসের এই পুরো এই চ্যাপ্টারের এই অংশটা আমি পড়ে কমপ্লিট করবো, নেক্সট 2 ঘন্টায় আমি ভূগোলটা পড়বো, এই চ্যাপ্টারটা পড়বো, এই অংশটা। বিকেলে সন্ধ্যাবেলায় আমি অন্য সাবজেক্ট, ধরো সায়েন্সের কেউ আছে, সন্ধ্যাবেলা কী করলে না, ফিজিক্স পড়বো, আমি ফিজিক্সের এই চ্যাপ্টারটাকে আমি 3 ঘন্টা ধরে পড়বো। করো, ওটা করবো মানে ওটাকে অ্যাচিভ করবো, ও যা কিছু হয়ে যাক আশপাশে, খুব ইমার্জেন্সি না হলে, আমাকে কেউ টেনে তুলে দিচ্ছে বা যেতেই হবে আমাকে, এরকম যদি না হয়, ওই যে টাইমটাকে ফিক্স করছো, তার আগে বলেছি কি অনেক ভেবে ওই টাইমটাকে, ওই শিডিউলটাকে বানাও নিজেদের জীবন অনুযায়ী, লাইফস্টাইল অনুযায়ী, ঠিক আছে? কিন্তু যখন করছো তখন খুব ইমার্জেন্সি কিছু না হলে ওই শিডিউল থেকে নড়ো না, আর যদি বা নড়ো তার জন্যও একটা পকেট সারা দিনের শেষে এক্সট্রা দিয়ে রেখে দিয়েছি। যদি এরকম হয় তখন ওটাকে রিকভার করবে ওই পকেটে ঠেলে দিয়ে। তেমনি দিনের ক্ষেত্রেও বলেছি যে 3 দিন ধরে একটা কি 7 দিনের একটা শিডিউল সাজিয়েছো, যে এর মধ্যে আমি এই জিনিসগুলোকে কমপ্লিট করবো, এই শিডিউল অনুযায়ী 7 দিনে এই এতটা জিনিস আমি কমপ্লিট করব। একটা দিন
এক্সট্রা ভেবে রেখে দেবে যে আমার একটা দিন এক্সটেনশন লাগতেও পারে, নানান কাজকর্ম এটা সেটায় টাইমটা বেশি লেগে যেতে পারে, কখনো 2 দিন এক্সটেনশন নেবে, অন্য ক্ষেত্রে যখন টার্গেট করবে সেটা থেকে আবার চেষ্টা করবে 2 দিন আবার কমিয়ে নিতে, ব্যাস, একদম ঘাবড়াবে না কোনো ক্ষেত্রে। তাহলে একেই বলছি, ছোট্ট ছোট্ট টার্গেট করে করে এগোলে বড় টার্গেটকে অ্যাচিভ করতে পারবে, তাই এর নাম টার্গেট স্টাডি। এবং এইটা করে প্রচুর ছাত্রছাত্রী উপকার পেয়েছে, পায়, যারা অনেক ছন্নছাড়া হয়ে থাকে তারা একদম সুন্দর স্টুডেন্ট হয়ে এগিয়ে যেতে পারে, এটুকু বলে দিলাম। তো চলো, তোমাদের এরকম সমস্যা জয়দেব যেমন জানিয়েছে, এরকম তোমাদের নানান সমস্যা আমাকে কমেন্টে জানাতে থাকো, নামটা উল্লেখ করো, পারলে জায়গাটা উল্লেখ করো, আমি এখানে বলে বোঝাতে সুবিধা হবে তোমাদের। এমনকি হতে পারে অনেক বন্ধু বান্ধব মিলে আলোচনা করে 2-3টে আইটেম আমাকে লিখে পাঠাও, জানাও কমেন্টে। চ্যানেল সাবস্ক্রাইব করো, টপার টাস্ক এই চ্যানেল তাদের দেখার জন্য যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই, সেটা তোমরা জানো, প্রত্যেক ক্লাসে বলি। কাজে একটু শেয়ার করো, তাদের আর সুবিধা হবে, সেই সমস্ত বন্ধু বান্ধবদের তোমাদের যাদের সত্যিই কেউ দেখিয়ে দেওয়ার নেই পড়া। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম, আরও ইন্টারেস্টিং সমস্ত ক্লাস নিয়ে আসছি। ইংরেজি ক্লাস শুরু করছি, অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো আস্তে আস্তে শুরু করব, স্ক্রিনে এসে তোমাদের ক্লাস নেব, মানে স্ক্রিন রেকর্ডিং দিয়ে বিভিন্ন রকম PDF দিয়ে দেখিয়ে তোমাদের ক্লাস নেব, আধুনিক ব্যবস্থাগুলো আনবার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার সামনের ক্লাসে।